নমস্কার বন্ধুরা, দেবনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছু ভিডিও দেওয়ার পরে এখন যে ভিডিওটা এসেছে এটা হলো রাব ঢালাইয়ের ভিডিও। আজকে আমার রাব ঢালাইয়ের ভিডিও হবে, মানে রাব ঢালাই করা হবে, সেই ভিডিওটা আমি দিচ্ছি। বাইরে কুয়োর কাজ চলছে, সিঁড়ির উপরে ছাদের উপরে নীল টিন লাগানো হচ্ছে, সেই সব ভিডিওগুলো আমি দিয়েছি অলরেডি, মানে একই দিনে কাজগুলো হচ্ছিল সব। আর এখন রাব ঢালাই হবে। রাব ঢালাইটা 3 দিন 4 দিন মিলিয়ে হয়েছে এবং আমি সবটা একসাথেই দিয়ে রেখেছি। আর প্রথম দিনের রাব ঢালাই হচ্ছে বাথরুমটুকু, দ্বিতীয় দিনে হয়েছে শীততলাটুকু, তৃতীয় দিন হচ্ছে বড় ঘরটা আমার। এখন দেখতে পাচ্ছ মশলাতে জল দেওয়া হচ্ছে, আর তার পাশে রয়েছে ডক্টর ফিক্সিট LW+101, যা ঢালাইয়ের সময় ব্যবহার করা হয়, মশলা কাটানোর সময় ব্যবহার করা হয়। যথারীতি বস্তাতে 1 বস্তা সিমেন্টের জন্য 200 ml এর মাপ থাকেই দেওয়া, আর এখন সেটাই হচ্ছে। আর এর পরে যে ভিডিও আসবে সেই ভিডিওটাতে আমি URP 301 প্লাস্টার মাস্টারের ব্যবহার দেখাবো। আচ্ছা, এইখানে যে মশলার অনুপাতটা আছে সেটা আছে তোমার 1 বস্তা সিমেন্ট, 3 বস্তা বালি, 3.5 বস্তা পাথর রয়েছে এর ভিতরে। আচ্ছা, এরপরে ভিডিওটা দেখাচ্ছি আমি রাব ঢালাইয়ের ভিডিওটা। এইদিকে প্লাস্টারের কাজ হচ্ছে, সেই ভিডিওগুলোও দেখাবো, আস্তে আস্তে ভিডিও দেখাবো। অনেকগুলো ভিডিও জমে আছে, প্লাস্টারের ভিডিও সব আসবে আস্তে আস্তে। এখন যেটা হবে সেটা হলো রাব ঢালাই। আচ্ছা, গতকাল এইখানটাতে দেখলাম, প্রথমে ভিডিও শুরুতে দেখলাম বালি ছিল, এখন এটা রাব ঢালাই হয়ে গেছে, মানে এই অংশটা রাব ঢালাই হয়ে গেছে। বাকি আছে এই সিঁড়ির নিচে এই অংশটা আর বড় ঘরের অংশটা। আচ্ছা, এইবার এইখানে যে রাব ঢালাইটা হচ্ছে, এখানে আদলা প্রথমে মাটি সাদা বালি দেওয়া আছে, তারপরে সেটাকে দুরমুশ করা হয়েছে, তারপরে আদলা ইট পাতা হয়েছে, তারপরে ঢালাইটা হবে। ঢালাইটা কোথাও 3 ইঞ্চি, মানে ম্যাক্সিমাম জায়গায় 3 ইঞ্চি, কোথাও 3.5 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে গেছে, কোথাও বা 2.5 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর যদি অ্যাকুরেট 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ঢালাই হয়, তাহলে আমি বলবো ওই ছোটো যে কুচো পাথর হয় সেই পাথর দিয়ে ঢালাই করতে। আমার এটা ম্যাক্সিমাম জায়গায় 3 ইঞ্চি, কোথাও 3.5 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি ঢালাই হয়েছে। এই জন্য আমি ওই মিক্সিং যে পাথর যেটা ঢালাইয়ে ব্যবহার করা হয়, 3/4 ডাউন আর তোমার ওই 5/8 মিশে আছে যে পাথরটা, ওই পাথর দিয়ে ঢালাইটা করেছি, রাব ঢালাইটা। এই দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা মশলা মাখিয়ে ঢালাই যথারীতি শুরুও করে দিয়েছে। এবং কারেন্ট ছিল না, জলের ব্যবস্থা আগে করে রাখবে, সকালবেলা যদি কারেন্ট থাকে আগে জলের পাত্রগুলো ভরে রাখবে। আমার এখানে কারেন্ট ছিল না, কিছুটা জল টানতে হয়েছে, পরে অনেক বেলায় কারেন্ট এসেছে, তারপরে আমি জল করেছি। আচ্ছা, এই ঢালাইয়ের প্রসেস চলছে, তোমাকে ঢালাইটা দেখাবো আমি 1 সেকেন্ডে, একটুখানি ঢালাইটা দেখাবো, তারপর 2-1টা কথা বলবো। এখানে তো নতুন নতুন কিছু দেখার মানে বলবার কিছু নেই। হ্যাঁ, যদি ভালো হয়, মানে আর্থিক অবস্থা ঠিকঠাক থাকে, তাহলে এই ঢালাইয়ের ভিতরে তোমরা রড দিতে পারো, রড দিয়ে ঢালাই করতে পারো। সেটা 6 mm এর রডই হোক, 8 mm এর রডই হোক, দিতেই পারো। সেটা 6 ইঞ্চি পরপর দিতে পারো, 1 ফুট পরপর দিতে পারো, ঠিক আছে, দিলেই ভালো। এবার আমি যেহেতু সাদা বালি খুব ভালোভাবে দুরমুশ করেছি, প্রচুর প্রায় 3-4 মাস ধরে সেটাকে বসিয়েছি, তারপরে ইট দুরমুশ করে ইট পেতেছি, দিয়ে 3 ইঞ্চির ওপরে 3 ইঞ্চির কোথাও 3.5 ইঞ্চি ঢালাই হচ্ছে, সেই জন্য আমি আর রড দিইনি। ঠিক আছে, তোমরা রড দিলেই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ ঢালাই হচ্ছে। আর ঢালাইয়ের এখানে দুটো জিনিস লক্ষণীয়, যেখানটা করে ঢালাই হবে যেন সেইখান থেকেই ঢালাই করতে করতে আসে, মানে একদিকে ঢালাই হয়ে গেল আর একদিকে আবার ঢালাই করছি, ওই দিকে ঢালাইটা অনেকক্ষণ শুকনো হয়ে গেল, সেরকম করবে না। এই যে সিঁড়ির নিচেটাও হয়ে গেছে, এখন শুধু বড় ঘরটুকু বাকি আছে। আর যদি একটু বেশি সময় হয়ে যায় ঢালাইটা, সেই জায়গাটাতে মশলাটা খানিকটা গোড়ান করে ভেঙে নিয়ে তারপরে মশলা দিয়ে করবে, নাহলে কিন্তু একটা ফাটার একটা মানে জয়েন্ট না ধরার একটা আশঙ্কা থাকে। মশলাটা ভালো করে ভেঙে নিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে করবে। এইভাবে ঢালাইটা করতে হবে। ঢালাই যে দেখতেই পাচ্ছ ঢালাই হচ্ছে। আর ঢালাই করবার আগে যখন আদলা ইটগুলো বেছানো হয়ে যাবে, সেই আদলা ইটগুলোতে 2-3 দিন ধরে খুব ভালো করে জল খাওয়াবে, ঠিক আছে, নাহলে হবে কি, ওই ঢালাই করলো, ঢালাইয়ের ভিতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু ইটে টেনে নেবে। এই জন্য এই ঢালাইয়ের নিচে যে আদলা ইটগুলো পাতা আছে, ভালো করে জল খাইয়ে ওটাকে পরিপূর্ণ রাখবে। এবার এটা লাস্ট ফিনিশিং কাজ, মানে হয়ে গেছে ঢালাই সম্পূর্ণ। আমি লাস্ট দেখাচ্ছি, এই যে এই ঘরটাও ঢালাই হয়ে গেছে, সিঁড়ি ঘরটাও ঢালাই হয়ে গেছে, বাইরেটাও ঢালাই হয়ে গেছে, এই যে দেখতেই পাবে ঢালাই কমপ্লিট। এবার এটাকে তুমি একটু কিউরিং করবে, মানে জল নিচে জল ফেলে দেবে, যদি তোমার ন্যাকড়া থাকে, কাপড় থাকে, সেটা ভিজিয়ে রাখতে পারো, অথবা জল দিয়ে কিউরিং করতে পারো। তাহলে এই হলো রাব ঢালাইয়ের ভিডিও। আগামীকালকে আবার ভিডিও আসবে, খুব সম্ভবত প্লাস্টারের ভিডিও আসবে, অথবা ডক্টর ফিক্সিট URP 301 ভিডিও আসবে। তো দেখতে থাকো, সকলকে ধন্যবাদ।